ভাবা যায় নিজের বরই নিজেকে আজকে কিডন্যাপ করে নিয়ে চলে এলো দোকানে। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও, আর একটা সুন্দর লাইক করে একটা সুন্দর কমেন্ট করে দিও। তো চলো কী কী কাজ করলাম। তো দেখো সকালবেলা আজকে এই যে এখন বাজে আর কি ওই 4:45 মতো, আর বর এই যে ট্রেনে তুলে আর কি নিয়ে চলে এসছে দোকানে। আজকে নাকি বরের মানে গরমেতে আর টিকা যাচ্ছে না, তাই জন্য কুলারটাকে পরিষ্কার করে দিতে হবে। ওর আবার এইসব কাজে ভারী আটক লাগে, মানে ঘরের কাজ বিলকুলই করতে চায় না, মানে দোকান নিয়ে পড়ে থাকে। তো দেখো আমিও কিছু দোকানের কাজকাম করছি, যেহেতু বিকালে আজকাল ভীষণ গরম পড়ে বলে দোকানে আজকাল আসি না। তো সকালে টেনে টেনে তুলে ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে এসছে যে একটুখানি কুলারটা পরিষ্কার করে দিয়ে যাও, একটু দোকান টোকান একটু ঝাড়ু লাগিয়ে পোছা টোছা করে দিয়ে যাও। তা সেটাই এই যে এখন করছি। তা কিছু জিনিসপাতি ওই দিক থেকে এনে আবার দোকানের ভেতরে রাখছি, যে পরে এসে ও আবার গোছগাছ করে নেবে। তো দেখো এই হচ্ছে আমাদের মেডিকেল, আর সামনে ছিল একদম বালাজির মেডিকেলের সামনেই, মানে আমাদের মন্দিরও আছে বালাজির। তো এই হচ্ছে আমাদের দোকান। বাড়িতে চলে এসেছি এখন, কাজকাম গুছিয়ে দিয়ে পোছা টোছা লাগিয়ে দোকানের এখন এসে আর কি এই যে দাঁত টাত মেজে চাটা খেয়ে নিলাম। এখন আর কি সবজিপাতি কিছু গাছ থেকে নিয়ে এলাম, তো এখন সেইটাই কাটাকাটি করছি। একটুখানি ভেন্ডি ভাজা করব, একটুখানি নিরামিষ, আর হচ্ছে একটু আলু বেগুনের তরকারি। এই হচ্ছে আজকের মেনু। তো এই যে দেখো যে সবজিপাতিগুলো দেখতে পাচ্ছ কেটেছি, এগুলো কিন্তু আমি আজকাল আর কচরার বালতিতে ফেলি না। এইগুলো আর কি সবজির মানে যে গাছপালা হয়েছে তার গোড়াতে দিয়ে দিয়ে রেখে দিই, বেশ ভালো সার হয়ে যায় আর গাছগুলো মরেও না। আর এখন তো প্রচুর গরম দিয়েছে, তো দেখো গুল্লুকেও কিছু খেতে দিয়ে দিলাম। আজকাল দেখছি ওর আবার বিনসটা এত ফেভারাটে হয়ে গেছে, মানে ও লাউ তারপরে টমাটার এইগুলো খেতেই চাইছে না। মানে লাউ টমাটার দিলে আর কি আগে খেয়ে নিত, এখন শুধু বিনসটাই বেছে বেছে খায়। তো আজকে একটুখানি গাছ থেকে দুটো কাঁচা কাঁচা টমাটো তুলে দিয়েছিলাম, সেটাই একটুখানি দেখলাম খেয়েছে, তা না হলে ওর খাই না। আর ওর জন্য এক্সট্রা করে 1-1 কিলো করে বিনস আমার বাজার থেকে কিনে আনতে হয়। বিনসের এখন তো অনেক দাম, তাও ওর জন্য আমরা কিনে আনি। তো দেখো এই যে শাক সবজিগুলো কেটে নিয়েছিলাম, তো এখন এই যে ধুয়ে টুয়ে একটু পরিষ্কার করে নিলাম। তো এখন রান্নাটা আর কি বসাবো। তো এই যে ফুল ভাজাটা করে নিচ্ছি। আজকে একটু চালটা মিক্সিতে পিষিয়ে নিয়েছিলাম, বেটারটা বানিয়ে তারপরে রোজ রোজ এই আটা দিয়ে মানে ফুল ভাজাটা করলে পরে না একদম নেতিয়ে যায়, খেতে একটু ভালো লাগে না। যেহেতু একটু লেটে লেটে খাওয়া দাওয়া হচ্ছে, আর চালের গুঁড়ো দিয়ে বানালে কি হয় একদম মুচমুচে করকরে থাকে, পরে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো দেখো ভেন্ডি ভাজাটাও হয়ে গেল, এদিকে ভাতটাও কিন্তু উতরেই গেছে। এখন আর কি এই যে আলু বেগুনের সবজিটা করে নিচ্ছি। আমার না মাঝে মাঝে ভাবতে অবাক লাগে যে যে বাড়িতে জন্ম হলো, যে বাড়িতে বড় হলাম, সেই বাড়ির মানুষদের কোনো কিছু কাজ করে খাওয়ালাম না, আর যাদেরকে কিছু করলাম না, চিনলাম না, জানলাম না, তাদেরকেই সব কাজকর্ম করে খাওয়াতে হচ্ছে। কেমন অজীব না আমাদের মেয়েদের জীবন। তো দেখো এই যে রান্না বান্না হয়ে গেছে। মাঝে মাঝে খুব কষ্ট লাগে যে নিজেদের লোকেদের মাঝখানে থাকতে পারি না, এত দূরে পড়ে আছি। একটা অনুষ্ঠান আচার কোনো কিছু হলে কিন্তু বাড়িতে যেতে পারি না, কারণ বাড়িতে যেতে গেলে অনেকটা টাকা খরচা হয়ে যায়। ওই 3-4 বছর পর পর যাওয়া হয়। তো এই আর কি খুব কষ্ট লাগে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ওই ভিডিও কলে একটু আমার বোন দেখিয়ে দেয়। তো কালকে তরমুজটা এনেছিল, সেটা আর কাটা হয়েছিল না, তো সেটা কেটে আর কি যে এখন একটুখানি পিস করে করে ফ্রিজে রেখে দেবো। অর্ধেকটা কাটবো আর অর্ধেকটা আর কি রেখে দেবো। তো দেখো এই যে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন চান দান করে উপরে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে, আর সাথে চুলগুলোও শুকিয়ে নিতে হবে। চুলগুলো না শুকালে কিন্তু আমার আবার জুখাম লেগে যায়, মানে ঠান্ডা লেগে যায়। এই একটা মানে এই করোনার ভ্যাকসিন লাগানোর পর থেকে এই একটা অভ্যাসে দাঁড়িয়েছে, চুলগুলো ভেজা থাকলে আমার কিন্তু ঠান্ডা লেগে যায়, কান বন্ধ হয়ে যায়, এই একটা প্রবলেম হয়েছে। তার জন্য রোদ্রে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শীত হোক গরম হোক চুলগুলো শুকিয়ে নিতে হয়, তা না হলে একটু হলেই জুখাম লেগে যায়। তো জামা কাপড়গুলো আর কি হয়ে গেছে, এখন চুলটাকে একটুখানি শুকিয়ে নিচ্ছি, তারপরে আর কি নিচেতে গিয়ে ফুল টুল তুলে আর কি পুজো দেবো। তো দেখো এই যে চুলগুলো শুকোচ্ছি। আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, গরম হলেও কিন্তু সুন্দর সুন্দর হাওয়া ছেড়েছে। তো দেখো এই যে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু 2 দিন আগের ছিল, সাংসারিক কাজের জন্য একটুখানি ভিডিওটা লেট করে দিয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকাল কি হয়েছে, একটু চওড়া করে সিঁদুর পরতে বেশ ভালোই লাগছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ, টাটা।